আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো বাজারে গিয়ে এই যে গুড়া মাছ নিয়ে আসছিলাম। তো এই মাছটাই আজকে চচ্চড়ি করব আর আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে আমি এখানে আলু কেটে নিয়েছি, একটু মোটা মোটা করেই কেটেছি, খুব একটা চিকন করে কাটিনি যেহেতু চচ্চড়ি হবে। আর একটা টমেটো নিয়ে নিয়েছি। তো আলুগুলো ধুয়ে আমি যে পাত্রে রান্না করব সে পাত্রে উঠিয়ে নিচ্ছি। আর আজকে রান্না করতে করতে কিন্তু একটা মজার কাহিনী হয়েছে, যেটা আমি তরকারিতে পেঁয়াজ দিতেই ভুলে গেছিলাম। তো সেটা আবার পরে গিয়ে অ্যাড করেছি। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, দেখলেই বুঝতে পারবেন যে আসলে কি হয়েছিল। আসলে সব সময় সব কিছু মনে থাকে না, আর ইদানিং তো অনেক কিছুই মনে রাখতে পারি না। তো যাই হোক, বয়সের সাথে সাথে হয়তো এমনটা হয়, স্বাভাবিক। তো এই যে আলুটা সুন্দর করে ধুয়ে উঠিয়ে নিলাম, আর এই যে টমেটোটাও কেটে দিয়ে দিলাম। আর দিয়ে দেব সব ধরনের গুঁড়া মশলা, বাটা মশলা। তো এই চচ্চড়িটা খেতে কিন্তু আমার পরিবারের সবাই অনেক পছন্দ করে। আপনারা কে কে এরকম গুঁড়া মাছের চচ্চড়ি খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। কাঁচামরিচটাও কেটে দিয়ে দিলাম। চচ্চড়ির মধ্যে শুকনো মরিচের গুঁড়া দেবো না, এই জন্যে কাঁচামরিচের ঝাল দিয়েই আজকে রান্নাটা হবে। আর বেশি ঝাল দিলে আবার বাচ্চারা খেতে পারে না। তো এই যে গুঁড়া মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে দিলাম হলুদের গুঁড়া। আর এবার দিলাম ধনিয়া গুঁড়া। তো মশলাগুলো একসাথে দিয়ে কিন্তু অনেক সুন্দর করে মাখাতে হবে। আর এটা হচ্ছে ভাজা জিরার গুঁড়া। যত সুন্দর মাখানো হবে ততই কিন্তু স্বাদ বেড়ে যাবে। আর এই যে ম্যাগির মশলা দিলে কিন্তু স্বাদ বেড়ে যায় অনেক। যারা কখনো ট্রাই করেনি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এরকম মানে শুকনো যে তরকারিগুলো হয় কিংবা এমনি তরকারিতেও ম্যাগির মশলা দিলে স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর এখানে হচ্ছে রসুন বাটাটা দিয়ে দিলাম। আর এবার সুন্দর করে মাখিয়ে নেব কষলে কষলে, যতক্ষণ না পর্যন্ত পানি ছেড়ে দেবে ততক্ষণ খুব সুন্দর করে কষলে কষলে মেখে নিতে হবে। আর এই যে এখানে কিন্তু আমি বেমালুম পেঁয়াজ দিতে ভুলে গিয়েছি। সয়াবিন তেলটাও দিয়ে দিলাম। এই যে এবার মাখিয়ে নেব খুব সুন্দর করে যতক্ষণ না পানি ছেড়ে আসবে। মাখানো যত ভালো হবে তরকারির স্বাদও কিন্তু তত বেশি হবে। তো এই যে পানি বেরিয়ে এসেছে, খুব সুন্দর করে মাখিয়ে নিলাম। এবার অল্প একটু পানি পরে দেব। আগে মাছগুলা দিয়ে আবার একটু মেখে তারপরে পানি দিয়ে চুলার উপরে বসিয়ে দেব। তো এই যে মাছগুলা দিয়ে দিচ্ছি। মাছগুলো আজকে আর ভাজিনি, যেহেতু বাজার থেকেই নিয়ে আসছি। তো 1 পোয়া মাছ নিয়ে আসছিলাম, 2 দিনের হয়েছে। একদিন এই রান্না করছি আর একদিনের হবে। তো নেক্সট যেদিন রান্না করব সেদিন কিন্তু মাছটা ভেজে নিয়ে রান্না করব। আর আজকে মাছটা ভাজলাম না। তো এই যে সুন্দর করে মাখিয়ে নিলাম। মাছ দেওয়ার পরে খুব একটা মাখানোর প্রয়োজন নেই, পানি দিয়ে বসিয়ে দেব। তো এই তো পানি দিয়ে দিলাম, চুলার উপর বসিয়ে দিয়েছি, এটা হতে থাক। তো এই যে এবার আমি পেঁয়াজ দেব, কারণ পেঁয়াজ দিতে বেমালুম ভুলে গিয়েছিলাম। তো পেঁয়াজটা এবার দিয়ে দিচ্ছে। তো জালটা মিডিয়াম আঁচে দিয়ে এটা ঢেকে দেব, হতে থাক আস্তে আস্তে। খুব একটা জোরে দিলে ঝোলগুলা শুকিয়ে যাবে আর সিদ্ধ হবে না। তো এই যে এটা ছিল ফাইনাল লুক। আর আজকের ছোট্ট ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।